মর্নিং এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা ব্লগিং শেয়ার করছি। তো আজকে খুব স্পেশাল দিন, আজকে 20শে জানুয়ারি। আর আজকে এই যে এর সঙ্গে আমার 10 বছর কমপ্লিট হলো। তো ওই জন্য আজকে চলে এসেছি চলে এসেছি তারাপীঠের মায়ের মন্দিরে। তো তারাপীঠে মায়ের কাছে এই 10 বছরটা যেহেতু কমপ্লিট করলাম, তাই মায়ের কাছে পুজো দিতে এসেছি। অবশ্যই যদি মা না ডাকতো তাহলে আসা যেত না, মা ডেকেছে বলেই আসতে পেরেছি। আমি অনেক ছোটোবেলায় এসেছি, যখন 4-5-এ পড়ি তখন এসেছি, আর এই আসলাম। আর আমার হাজব্যান্ড এই প্রথম এলো। তো চলো এবার যাব পুজো দিতে। তো এই যে দেখো শাড়িটা পরে নিয়েছি, দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো স্বস্তিক। আমার হাজব্যান্ডটা স্বস্তিক ম্যাচিং। এটা গতকালকে সোনাঝুরি হাট থেকে কেনা হয়েছে। আর আমার ছেলেও ঘরের অবস্থা খুব খারাপ, ওর একটুখানি শরীরটাও খারাপ হয়েছে, একটু সকালবেলা ওই খাবার দাবারের এদিক ওদিকের জন্য একটু অসুবিধা হয়েছে। ও ক্রিম রোলটা খাওয়ানোর ফলেও হতে পারে। এই যে ও মোবাইল দেখছে, ও মোবাইলটা, এই যে বাবা তাকাও, হাই বলে দাও, বাবা হাই বলে দাও, এই যে হ্যালো বলে দাও, এইদিকে হ্যালো বলে দাও, হাই। ওর তারপর কাঁচা ঘুমটাও ভেঙেছে, তো ওই জন্য একটুখানি ম্যাশ ম্যাশ করছে। তো চলো দেরি না করে এবারে যাই ইয়ের দিকে, মানে মন্দিরের দিকে। তো সাথে থাকো, দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, ঠান্ডা আছে কিন্তু সোয়েটার আনতে ভুলে গেছি, ওই কালো সোয়েটারটাই নিয়ে এসেছি। এই বৃষ্টি হয়েছে নাকি দাদা? আর এই যে পুরোহিত চলে এসছে কাছে। এই যে আমাদের পুরোহিত মশাই, তো এখানে আসতে পরে চল নাম বলবো আচ্ছা, এখানে আসলে পরে এই হোটেলের সাথেই তোমাদের এর আগে দেখিয়েছি, হোটেলের চলো আপডেট দিয়ে দিয়েছি। যে রাস্তা একদম সোজাসুজি মায়ের মন্দির। ছেলেটা কোলে, তাকে পেলাম না, ফোন করলাম মন্দিরের রাস্তায় ঢুকে পড়েছি। সামনে সামনে পুরোহিত জি যাচ্ছেন। না না, এখানে পর পর ও এখানে লেখালেখি করছে, সব নাম ইনস্ট্রাকশন দিচ্ছে, লিখছে। এই যে ডালা সাজানো, এই যে এটা হলো দোকানের নাম, ওনার নাম। আর এই যে ডালা, এখানে ডালা নিয়ে নিয়েছি। এই তো মন্দির ফটো তোলা, এটাই তাহলে ফ্রন্ট মনে হয় নাকি? কোথায় গেল? চলো চলো চলো, পরে আগে পুজো দিয়ে নি, তারপরে পুজো দিয়ে বেরোলাম। বেরিয়ে দেখো এই যে মন্দিরটা, তারা মায়ের মন্দিরে দেখো, এই দেখো এখানে সব মায়ের ফুল। এইভাবে এত সুন্দরভাবে পুজো অনেক বছর দিতে পারি না, খুব সুন্দর পুজো দিলাম আজকে, খুব সুন্দর পুজো। এখানে সব মায়ের ভোগ রান্না হচ্ছে, ভেতরে চলে এসেছি, দেখো খুব সুন্দর পুজো দিয়েছি, খুব ভালো পুজো দিয়েছি, খুব ভালো পুজো দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল, পারবি ভাটাতে? মদ দিয়ে পুজো, এইরকম মাঠে মদ দিয়ে। হ্যাঁ দেখি, হ্যাঁ এটা অন আছে তো। এরকম আপনি সামনে যান, এরকম আপনি যাচ্ছি। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন দর্শন করলাম, দারুণ দর্শন করেছি একদম সামনে থেকে। আর এই যে মায়ের মন্দির খুবই সুন্দর,
স্পেশাল দিনে এই পুজোটা দিতে পেরে খুব ভালো লাগলো। তো এই যে এবার ধূপকাঠি জ্বালাতে যাবো। চলো। এই যে এখন নিজে হাতে যেটা কি বুঝতে পারছি না কি। হ্যাঁ হ্যাঁ দেখেন মাথায় নিলাম আমি। হ্যাঁ বড় বড় বোতল নিয়ে বাচ্চারা মাথায় হাত দিবে, মাথায় হাত দিবে। এখানে সবই খায়, মা মদ মাংস সবই। মা মদ মাংস সবই খায় বলছে। এই যে মাথায় নিয়ে নিলাম বন্ধুরা। চলো একটু সাইড ওম বুদ্ধগলিরাজ দানবেন্দ্র মহাবল ত্রিনেত্রম প্রতিবদনামি রক্ষীমাচল সর্বে না না দিলীপ রাখবে না। মুখটা সবাই দেখে রাখুন। এটা কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় ওই 9:56 মতো বাজে, তাই তো 29 ওই 29 9:30 বাজে। আর এখন বেরিয়ে যাব, এবার বাড়ির উদ্দেশ্যেই বেরোবো। হোটেলে যাব, লাগেজপত্র প্যাক করব, করেই বেরিয়ে যাব, কারণ ওর আবার কালকে ডিউটি আছে। এই ছোট্ট মানে আজকের এই দিনটা 10 বছরের অ্যানিভার্সারিটা যে এই স্পেশাল মানে চিরস্মরণীয় করে রাখলাম। ঠিক আছে, এইভাবে যেন সাথে মানে সবার সাথে নিয়ে সবাইকে সাথে নিয়ে একসাথে চলতে পারে, সারা জীবন পাড়ি দিতে পারি, সন্তানকে সুস্থ রাখতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি, এটাই পাওনা। বললাম তো সবাইকে। তো চলো, আর এই ব্লগটা কন্টিনিউ করবো না, ছোট্ট একটা ব্লগ, ছোটো মোটোর মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের আশীর্বাদ করবেন। হ্যাঁ আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলো টাটা।